বিশ্বনবী হাদিসের ভিতরে বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, মাই ইউরিদিল্লাহু বিহি খায়রা ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ তাআলা যে ব্যক্তির, যে বান্দার কল্যাণ কামনা করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলার ওই বান্দাকে দিনের বুঝ, দিনের জ্ঞান আল্লাহ তাআলা দান করেন। সকলে বলি সুবহানাল্লাহ। আমরা ইস্তিগফারের শেষের অংশে আমরা সবাই বলি, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এইটুকের অর্থ হলো যে আমার কোনো ক্ষমতা নাই নেক আমল করার আল্লাহ পাক রব্বুল আলামিনের তৌফিক ব্যতীত। আমার কোনো ক্ষমতা নাই গুনাহ থেকে বাঁচা আল্লাহ পাক রব্বুল আলামিনের তৌফিক ছাড়া। সম্ভব বলেন? নেক আমল করতে গেলেও আল্লাহ তাআলার তৌফিকের প্রয়োজন, আবার গুনাহ থেকে বাঁচতে গেলেও আল্লাহ তাআলার তৌফিকের প্রয়োজন। কথা বলেন ঠিক কিনা? বাস্তবতা উপলব্ধি করলে আমরা অনেক সময় বুঝতে পারি যে অনেক নেক আমল, অনেক নেক কাজ, অনেক ভালো কাজ আমরা অনেক সময় করার ইচ্ছা করি, কিন্তু আমরা সেগুলো অনেক সময় করতে পারি না। আবার অনেক নেক কাজের আমরা নিয়ত করি না, চেষ্টাও করি না, ইচ্ছাও থাকে না, কিন্তু কোনো এক ওসিলায় ওই নেক আমলটা আমার আপনার থেকে হয়ে যায়। কথা বলেন ঠিক কি না? সম্মানিত উপস্থিতি, এই জন্য আমরা সকলে হলাম আল্লাহ তাআলার গোলাম। আমরা আল্লাহ তাআলার দাসত্ব করার জন্যই আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করছেন। সর্ব অবস্থায়, সুখে দুঃখে, ভালো মন্দ, সর্বক্ষেত্রে সব সময় শুকরিয়া আদায় করতে হবে একজনের। তিনার নাম কি? জোরে বলেন, তিনার নাম কি? ভালো থাকলেও শুকরিয়া কার? আল্লাহর। মন্দ অবস্থায় থাকলেও শুকরিয়া কার? আল্লাহ। মুসলমান ইমানদারদের জন্য সর্ব অবস্থায় আল্লাহ তাআলা নেকির ব্যবস্থা করে রাখছেন। জোরে বলি না সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, মুসলমান ইমানদার নিয়ামতের ভিতরে যখন ডুবে থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে যখন মুসলমান ইমানদার নিয়ামত প্রাপ্ত বান্দা হবে, আল্লাহ তাআলার কাছ থেকে যখন তার তামান্না, আশা আকাঙ্ক্ষা পূরণ হয়ে যায়, ওই মুসলমান ইমানদার জবান দিয়ে শুকরিয়া আদায় করে, বলে সকলে বলে আলহামদুলিল্লাহ। নিয়ামত পাইয়া নিয়ামতের শুকরিয়া আদায় করলেও নেকি। আবার মুসলমান ইমানদার যখন বিপদের সম্মুখীন হয়, বিপদের মধ্যে পতিত হয়, বিপদে পড়ে যখন এই মুসলমান ইমানদার বান্দা এবং বান্দিগুলা আল্লাহ তাআলার দিকে তাকিয়ে ধৈর্য ধারণ করে, সবর করে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সবরের বিনিময় আল্লাহ তাআলা তার আমলনামায় নেকি লিখে দেয়। মুসলমান ইমানদারদের জন্য নিয়ামতের ভিতরে থাকলেও নেকি, আর ওই মুসলমান ইমানদারদের জন্য বিপদের মধ্যে থাকলেও নেকি। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ইমানদারদের সর্ব অবস্থায় আল্লাহ তাআলা তাদের আমল নামায় নেকির ব্যবস্থা করে দিয়েছেন। জোরে বলি না সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আমি কোরআনে কারিমের সূরাতুত তাওবা, কোরআনে কারিমের 9 নম্বর সূরা, এই সূরাটার নাম হলো সূরাতুত তাওবা। এই সূরাতের আয়াতের সংখ্যা হলো 129টা। কয়টা? 29টা। এর মধ্যে একটি আয়াতে কারিমা পাঠ করছি আমি আপনাদের সম্মুখে। সূরাতুত তাওবার
36 নম্বর আয়াত পাঠ করছি। কত নম্বর আয়াত বলেন? 36 নম্বর আয়াত। আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে কি বলতেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে গণনা অনুযায়ী, হিসাব অনুযায়ী মাস হলো 12টি। কয়টি বলেন? 12টি। কোরআনে কারিমের আয়াতের অর্থ বলতেছি, সকলে একটু মনোযোগ দিয়ে শুনি। আল্লাহ তাআলা বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে সূরাতুত তাওবার 36 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, হে দুনিয়ার মানুষ, হিসাব অনুযায়ী, গণনা অনুযায়ী মাস হলো 12টা। এটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন ফি কিতাবিল্লাহ, এটা আল্লাহ তাআলার কিতাবের ভিতরে নির্ধারিত। কোন দিন থেকে? ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাতুন হুরুম, যেদিন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান এবং জমিন সৃষ্টি করেছেন, ওই দিন থেকেই গণনা এবং হিসাব অনুযায়ী মাস হলো 12টা। মিনহা আরবাতুন হুরুম, এর মধ্য থেকে 4টা মাস হলো সম্মানিত মাস, 4টা মাস হলো হারাম মাস। রজব মাস, এর মধ্যে রজব মাস, শাবান, জিলকদ আর জিলহজ, এই 4টা মাস হলো শাওয়াল, জিলকদ, জিলহজ আর মুহররম, এই 4টা মাস হলো হারাম মাস। আল্লাহ তাআলা বলতেছেন, যালিকাদ দীনুল কাইয়্যুম, এটাই হলো সুপ্রতিষ্ঠিত একটা দিন। ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, সুতরাং তোমরা পরস্পর নিজেদের উপরে জুলুম করো না। ওয়াকাতিলুল মুশরিকিনা কাফাতান কামা ইউকাতিলুনাকুম কাফা, তোমরা লড়াই করো, জিহাদ করো, যুদ্ধ করো কাফেরদের সঙ্গে, যেমনি ভাবে তারা দলবদ্ধ হয়ে তোমাদের সঙ্গে লড়াই করে, জিহাদ করে। ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন, আর তোমরা জেনে রাখো নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন মুত্তাকিদের সাথে আছেন। জোরে বলি না সুবহানাল্লাহ। তাহলে হিসাব অনুযায়ী মাসের সংখ্যা হলো কয়টি ভাই? 12টি। এটা কিন্তু দুনিয়ায় আমরা আসার পরে এই মাসের গণনা হয়েছে এমনটি নয়, আমরা কোরআন থেকে জানলাম যে এটা আল্লাহ পাক রব্বুল আলামিন নির্ধারণ করছে। যেদিন থেকে আসমান আর জমিন সৃষ্টি করছেন, সেদিন থেকে আল্লাহ তাআলা এটা নির্ধারণ করছেন যে মাস হলো কয়টি বলেন? 12টি। আরবি মাস, আরবি মাসের প্রথম মাসের নাম হলো মুহররম মাস। কি মাস? মুহররম। আজকে হলো মুহররমের 1 তারিখ। কয় তারিখ? 1 তারিখ। আরবি নববর্ষর প্রথম দিন আজ জুমার দিন, বড় বরকতময় দিন। এই মুহররম মাসের 10 তারিখের ইতিহাস, ইসলামে অনেক হৃদয় বিদারক ইতিহাস আল্লাহ তাআলা এই মুহররম মাসের 10 তারিখে ঘটাইছেন, জানি আমরা সবাই। এই মুহররম মাসের 10 তারিখে জুমার দিন কিয়ামত হবে, জানেন এটা আপনারা? কিয়ামত কবে হবে ভাই? মুহররম মাসের 10 তারিখ হবে এবং সেদিন জুমার দিন, সেই দিনই কিয়ামত হবে। তো এই আয়াতের তাফসিরের ভিতরে লিখতেছেন, যে কোনো জিনিসের শুরু, এই বছরের গণনার হিসাব আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমের ভিতরে নির্ধারণ করে দিলেন বান্দার জন্য। এই হিসাবটা বান্দার জন্য কিসের জন্য? হিসাব কি জন্য? হিসাবটা হলো এই জন্য যে দীর্ঘ 1টি বছর আমার জিন্দেগির মুহাসাবা, হিসাব আমাকে নিজেই করতে হবে যে আমি এই 1টি বছর অতিবাহিত করলাম, আমি ভালো কাজ করছি কতগুলা আর আমি মন্দ কাজ করছি কতগুলা। এই হিসাব করার পর পরবর্তী বছর আমাকে এই পদক্ষেপ নিতে হবে। যদি আমার জিন্দেগির হিসাব করার পর যদি মন্দ কাজ বেশি হয়ে যায়, তাহলে আমাকে আল্লাহ তাআলার কাছে তাওবা করতে হবে। কথা বলেন ঠিক কি না? এবং আগামী বছরের জন্য আমাকে প্রস্তুতি নিতে হবে যে আমি আগামী বছর এর থেকেও বেশি নেক আমল করব এবং ভালো কাজ করব। এই হিসাব আমাকে আপনাকে করতে হবে।
আমরা দুনিয়ার কোনো কাজ করলে বছরে আমরা যে ব্যবসা বাণিজ্য করি প্রত্যেকের একটা সিজন থাকে, ব্যবসা থাকে না? ঘের করলেও একটা সিজন থাকে। ঘেরে গত বছরের ব্যবসায় যদি লস হয়, কি কি কারণে ক্ষতি হয়েছে, কি কি সমস্যার কারণে আমি ভালো লাভবান হতে পারি নাই, এই সমস্যাগুলো আমাকে চিহ্নিত করা, ঠিক কিনা বলেন? এবং আমরা চিহ্নিতও করি, এগুলো আমরা চিহ্নিত করি, করে সেইভাবে আমরা প্রস্তুতি গ্রহণ করি, ট্রিটমেন্ট করি, যাতে ওই বিপদগুলো আর না আসে, ঠিক কিনা? গ্রহণ করে আমরা সামনে এমনভাবে অগ্রসর হই যাতে করে আমরা সামনের বছর আরো গত বছরের থেকে আরো বেশি কি হতে পারে, লাভবান হতে পারি। আমি নবীজির একটা হাদিস পড়ছি। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত ওয়াল আজিসু মান আতবা হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, দুনিয়ার একটি কাজ করতে গেলে আমাদের মাথার ভিতরে যদি এত ফিকির থাকে, বিশ্বনবী বলেন প্রকৃত জ্ঞানী হলো ওই ব্যক্তি, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। প্রকৃত জ্ঞানী এবং বুদ্ধিমান হলো ওই ব্যক্তি, যে ব্যক্তি এমন আমল করে যে আমলের জন্য মৃত্যুর পরে যে আমলটা কাজ করবে তার সব থেকে বেশি উপকারে আসবে। এই আমল যে ব্যক্তি করে, এই ব্যক্তি হলো প্রকৃত জ্ঞানী এবং বুদ্ধিমান। আর নির্বোধ এবং বোকা ওই ব্যক্তি, যে ব্যক্তি তার খায়সাতে নফসানি, তার কুপ্রবৃত্তির গোলামি করে, দাসত্ব করে আল্লাহ পাক রব্বুল আলামিনের নাফরমানির ভিতরে লিপ্ত হয়ে যায়। ক্ষণস্থায়ী জিন্দেগির ফিকিরে পড়ে চিরস্থায়ী আখিরাতের জিন্দেগিকে সে বরবাদ করে দেয়। সম্মানিত ভাইরা, দুনিয়ায় সামান্য কয়েকদিন জিন্দেগির জন্য, এই দুনিয়ায় আসার সিরিয়াল আছে কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই। পিতা দুনিয়ায় এখনো জীবিত, সন্তান দুনিয়ার থেকে চলে গেছে, এমন ঘটনা এই দুনিয়ার ভিতরে আছে না নাই? পিতার কাঁধে সন্তানের লাশ, আসার সিরিয়াল, আগে দাদা আসছেন দুনিয়াতে, এরপর পিতা, এরপরে ছেলে আসছেন দুনিয়াতে, কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই। মৃত্যু কখন চলে আসবে আমরা কেউ বলতে পারি না। ওই আখিরাতের জিন্দেগির জন্য নেক আমল করা, এটাই হলো প্রকৃত বুদ্ধিমান। আর আখিরাতের জিন্দেগির জন্য প্রস্তুতি গ্রহণ যারা করে না, তারা দুনিয়ায় যতই বুদ্ধিজীবী হোক না কেন, এরা প্রকৃত বুদ্ধিমান নয়। কথা বলেন ঠিক কিনা? মৃত্যু এমন একটা বাস্তবতা, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমের ভিতরে বলতেছেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। যখন কোন বান্দা, কোন গোলাম, কোন নফসের সময় হয়ে যাবে, আসমান থেকে যখন তার নির্ধারিত সময় শেষ হয়ে যাবে, তার টাইম হয়ে যাবে, একটা সেকেন্ড, একটা মুহূর্ত আগেও তার জান আল্লাহ পাক রব্বুল আলামিন কবজ করার জন্য অনুমতি দিবেন না, আবার একটা সেকেন্ড পরেও তার জান কবজ করা হবে না। পৃথিবীর যে প্রান্তে তার মৌত হবে, কোন জায়গায় মৌত হবে, এটা আমি আপনি কেউ বলতে পারি না। আমাদের কারো জানা নাই আমার মৃত্যু কোন জায়গায় হবে, কোন মাটিতে হবে, জানা নাই। আমি যদি পৃথিবীর এক প্রান্তে অবস্থান করতে থাকি আর অপর প্রান্তে যদি আমার মৌত হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন যেভাবেই হোক না কেন মুহূর্তের ভিতরে আমাকে সেই প্রান্তে পৌঁছায়া দিবেন। সম্মানিত ভাইরা আমার, মৃত্যুর কথা সব থেকে বেশি আমাদেরকে স্মরণ করার দরকার। মৃত্যু এমন একটা বাস্তবতা, বিশ্বনবী বলেন, আকসিরু যিকরা হাদিমিল লাযযাতিল মাউত। তোমরা বেশি পরিমাণ মৌতকে স্মরণ করো, কেননা মৌতকে স্মরণ করলে এটা দুনিয়ার স্বাদকে নষ্ট করে দেয়। এই দুনিয়াটা হলো আমাদের জন্য ধোঁকার জায়গা। এই দুনিয়া থাকার জন্য আমরা কেউ আসি নাই, এই দুনিয়ায় আমি আপনি কেউ থাকতে পারবো না।
দুনিয়ায় এমন একটা জায়গা, কোনো মাখলুকের কোনো ক্ষমতা নাই, কোনো খাবারের কোনো ক্ষমতা নাই, কোনো খাদ্যের কোনো ক্ষমতা নাই। একই হাঁড়িতে ভাত রান্না হইতেছে, একই হাঁড়ির ভিতরে খাবার রান্না করা হয়, একই খাবার খাইতেছে আমার দাদা, আমার পিতা, আমিও খাইতেছি। আমার দাদা খায়, সে বেশি দুর্বল হয়ে যায়, পিতা খায়, দুর্বল হয়ে যায়। আমি খাই, আমি আরো শক্তিশালী হইতেছি। কথা বলেন ঠিক কিনা? খাবারের ভিতরে কোনো ক্ষমতা নাই, ক্ষমতা দেওয়ার মালিক হলো একমাত্র আল্লাহ। দুনিয়া নিয়ে সম্মানিত ভাইরা আমার, এই দুনিয়া নিয়ে এত পেরেশানি হওয়ার কোনো কারণ নাই। জীবনের চাকা কোন জায়গায় যে থেমে যাবে আমি আপনি কেউ বলতে পারি না। আল্লাহ পাক রব্বুল আলামিন আম্বিয়া ইকরাম আলাইহিস সালাতু ওয়াস সালামদের জিন্দেগিতে প্রত্যেকটা জিনিস ঘটনা ঘটিয়ে কোরআনে হাকিমের ভিতরে আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা দিয়েছেন। খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনের ভিতরে ফেলে আল্লাহ তাআলা সারা পৃথিবীর মানুষকে এটা শিক্ষা দিলেন, হে দুনিয়ার মানুষ, তাকিয়ে দেখো আগুনের কোনো ক্ষমতা নাই। আগুনের যদি কোনো ক্ষমতার পাওয়ার থাকতো, খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনের ভিতরে ফেলে দেওয়ার সঙ্গে সঙ্গে তাকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিত। কথা বলেন ঠিক কিনা? কিন্তু ওই আগুনকে আমি আল্লাহ শক্তি দেয়, হুকুম দেয়, আমি যাকে পোড়ানোর হুকুম দেয় আগুন তাকে পোড়ায়, আমি যাকে পোড়ানোর হুকুম না দেয় আগুন তাকে পোড়াইতে পারে না। আগুন বলেন, পানি বলেন, বাতাস বলেন, পাহাড় বলেন, যা কিছুই বলেন না কেন, ওই জিনিসগুলা যখন ওই বিপদের সম্মুখীন, বাতাসের গতি যখন ঝড় শুরু হয়ে যায়, বাতাস এটা আল্লাহ তাআলার মাখলুক। পৃথিবীতে আমরা যা কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, আমি আপনি আল্লাহ তাআলার গোলাম। আল্লাহ তাআলা আমাদের কল্যাণের জন্য, আমাদের খেদমতের জন্য সব মাখলুকাত সৃষ্টি করছে। ঝড় উঠে গেলে আল্লাহ তাআলার বাতাস নামক এই গোলাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অনুমতি চায়, ওগো আল্লাহ, আমি কোন জায়গায় কাদের কাদের ক্ষতি করব, আপনি অনুমতি দেন, আমি সেই জায়গায় সেইভাবে তাদের আমি ক্ষতি করব। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা অনুমতি দেয় যাদের ক্ষতি করার জন্য, ওই বাতাস নামক গোলাম তাদের ক্ষতি করে, আর বাকি অন্যদেরকেও ক্ষতি করে না। ঝড়ের কবলে পড়লেও আল্লাহ তাআলা তাদের ক্ষতি করে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমের ভিতরে আল্লাহ তাআলা হিজরি মাসের গণনা অনুযায়ী 12টি মাস নিয়ে আসছেন আমাদের জীবনের মুহাসাবা করার জন্য। প্রত্যেক দিনের মুহাসাবা রাত্রে বেলায়, সারাদিন 24টা ঘন্টা আমি সারাদিন চলাফেরার করে বালিশে যেখানে মাথা লাগিয়ে আমি ঘুমিয়ে পড়ি, ওই সময় আমাদেরকে হিসাব করার দরকার, আমি আজকে দিনে কয়টা ভালো কাজ করছি আর কয়টা মন্দ কাজ করছি। ভালো কাজের উপরে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করা, এটা বলা আলহামদুলিল্লাহ, আর মন্দ কাজের উপরে, গুনার কাজের উপরে আল্লাহ তাআলার কাছে তওবা করা, ইস্তেগফার করা, করে আল্লাহ তাআলার কাছে মাপ চাওয়া। জানি না যে এই রাত আমার জীবনের শেষ রাত হয়ে যেতে পারে, পারে না? পারে কিনা বলেন? পারে। এই রাত আমার জীবনের শেষ রাত হয়ে যেতে পারে। সাহাবায়ে কিরাম এত নেকির পাগল ছিলেন, বিশ্বনবী কখনো যদি সাহাবায়ে কিরামকে একটা নেক আমল করার কথা বলতেন, তখন সাহাবায়ে কিরামের ভিতরে প্রতিযোগিতা শুরু হয়ে যায় যে সব থেকে বেশি নেক আমল কে করতে পারেন। এতই সাহাবায়ে কিরাম নেকির পাগল ছিলেন। কেমন পাগল ছিলেন সাহাবায়ে কিরাম নেকির? সম্মানিত ভাইরা আমার, ছোট্ট একটা ঘটনা বলি, কান লাগিয়ে কথাটা শোনার চেষ্টা করেন। সাহাবায়ে কিরাম কেমন নেকির পাগল ছিলেন। একদিন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের ইমামতি করতেছেন, নামাজ পড়াইতেছেন। নবীজি নামাজ পড়ে নামাজ শুরু করছেন, সূরা ফাতিহা পড়ছেন, সঙ্গে কিরাত পড়ছেন, রুকুতে গেছেন, রুকুতে যাওয়ার পর রুকু শেষ করছেন, রুকুর তাসবিহ বলছেন, রুকু থেকে নবীজি দাঁড়াইলেন, সামি আল্লাহু লিমান হামিদা, ইমাম সাহেব এটা বলেন, আর মুসাল্লিরা যিনারা পিছনে থাকেন তিনারা বলেন রব্বানা লাকাল হামদ। ঠিক না? এটা বলেন কিনা বলেন? সাহাবায়ে কিরামের পিছনে
সমস্ত সাহাবায়ে কেরাম নবীজি সামি আল্লাহু লিমান হামিদা এই কথা বলে যখন রুকু থেকে উঠলেন, সাহাবায়ে কেরাম বললেন রব্বানা লাকাল হামদ। একজন সাহাবী এর থেকে আরেকটু বেশি বাড়িয়ে বললেন হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। রব্বানা লাকাল হামদের সঙ্গে এই দোয়াটা আরো বেশি পড়া যায়। নবীজি নিয়ম অনুযায়ী নামাজ শেষ করলেন, নামাজ শেষ করে পিছনে ঘুরে বসলেন, বসে জিজ্ঞাসা করলেন যে রব্বানা লাকাল হামদের পরে আমি কিছু শব্দ শুনলাম, কে যেন এই শব্দগুলো কে বলছে, দাঁড়াও, আমি তো কখনো এই শব্দগুলো বলতে বলি নাই, আমি কখনো তো এই শব্দগুলো আমি তোমাদেরকে শিক্ষা দেই নাই, কে বললে শব্দগুলো? ভয়ে ভয়ে সাহাবায়ে কেরাম দাঁড়াইতেছে না। একজন দাঁড়িয়ে গেলেন সাহস করে, বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি বলছি এই শব্দগুলা। তখন নবীজি বললেন আমি তো তোমাকে এই শব্দগুলা শিক্ষা দেই নাই, তুমি কিভাবে এই শব্দগুলা বললে? তখন সাহাবী জবাব দেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, রব্বানা লাকাল হামদ বলে মনের ভিতরে তৃপ্তি হয় না, এই জন্য আল্লাহ তাআলার জিকির এবং তাসবিহ আল্লাহ পাক রব্বুল আলামিনের আরো বেশি শুকরিয়া আদায় করতে মনে চায়, তাই আমি এই শব্দগুলা বলছি। জোরে বলি না সুবহানাল্লাহ। নবীজি বললেন এই শব্দের যে নেকি, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, এই শব্দগুলার এত নেকি। জিবরাইল আমিন আমাকে সংবাদ দিলেন যে এই শব্দগুলা শোনার পর আসমান থেকে 30 জন ফেরেশতা দুনিয়ায় আসছে এবং কে সব থেকে বেশি নেকি লিখে আসমানে নিয়ে যাইতে পারে তার জন্য প্রতিযোগিতা করতেছে। সাহাবায়ে কেরাম কিসের পাগল ছিলেন? কথা বলেন সবাই, একটু জোরে বলেন, কিসের পাগল? নেকির পাগল। দুনিয়ার থেকে জান্নাতের সুসংবাদ প্রাপ্ত হয়েছেন এমনি এমনি নয়, ওনারাও মানুষ ছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ায় মানুষ জীবিত থাকা অবস্থায় আসমান থেকে ঘোষণা করছেন অমুক অমুক জান্নাতি। জোরে বলি না সুবহানাল্লাহ। এটাই হলো সাহাবায়ে কেরাম। ওই সুন্নাত আমল, ওই নামাজ এখনো পরিবর্তন হয় নাই। সাহাবায়ে কেরামের আমলে যে নামাজ ছিল এখন আমার আপনার আমলে সেই নামাজই আছে। কথা বলেন ঠিক কিনা? ঠিক না? পরিবর্তন হয়েছে? ওনাদের জামানায় নামাজের ভিতরে 2টা রুকু 5টা সিজদা এরকম ছিল নাকি? এক রাকাতে একটাই রুকু ছিল, 2টা সিজদা ছিল। কথা বলেন। এবং ওনারাই প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা পড়তেন। আমরাও প্রত্যেক রাকাতে কি পড়ি ভাই? সূরা ফাতিহা পড়ি। আমাদের ভিতরে এই চিন্তা ফিকির করার সুযোগ নাই যে আমরা এমন এক জামানায় এসে পৌঁছে গেছি, আমি আপনি এখনো যদি সেই সুন্নাহকে আঁকড়ে ধরি, সাহাবায়ে কেরামকে যদি অনুসরণ করি, সেই পথের পথিক যদি আমরা হয়ে যাই, তো আল্লাহ তাআলা এখনো আমাদেরকে সেই মর্যাদা দান করবেন। আমাদের জিন্দেগির হিসাব আমাদের নিজেদেরকেই করতে হবে। আল্লাহ তাআলা বলতেছেন ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাতুন হুরুম। আল্লাহ পাক রব্বুল আলামিন যেদিন থেকে আসমান এবং জমিন সৃষ্টি করছেন সেই দিন থেকে আল্লাহ তাআলার হিসাব অনুযায়ী মাস হলো 12টি। যালিকাদ দীনুল কাইয়িম, আর এটাই হলো সুপ্রতিষ্ঠিত দিন। ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, সুতরাং হে দুনিয়ার মানুষ, তোমরা তোমাদের নিজেদের উপরে জুলুম করো না। নিজেদের উপরে জুলুম করার অর্থ কি? এই আয়াতের তাফসীরের ভিতরে লেখেন নিজেরাই নিজেদের উপরে জুলুম করার অর্থ হলো যে আমরা আমাদের জিন্দেগিকে আল্লাহ পাক রব্বুল আলামিনের নাফরমানির ভিতরে চালিয়ে আল্লাহ তাআলার নাফরমানি করে দুনিয়ায় আমরা যদি গুনাহ করি, আর এই গুনাহ করার কারণে এই গুনাহ অবস্থায় বেঈমান হয়ে যদি দুনিয়ার থেকে চলে যাই, এবং যদি গুনাহর সাথে আমরা তওবাবিহীন যদি দুনিয়ার থেকে চলে যাই, তাহলে মৃত্যুর পর আমাদেরকে জাহান্নামে যেতে হবে। আর এই জাহান্নামে যাওয়াটাই হলো আমাদের নফসের উপরে নিজেদের উপরে জুলুম করা। কথা বলেন ঠিক কিনা? কেউ কি নিজেকে নিজেই বিপদের ভিতরে ফেলতে চায়? কথা বলেন। তাহলে নিজেকে নিজেই বিপদের ভিতরে ফেলা মানে নিজের উপরে জুলুম করার নামান্তর।
আল্লাহ তাআলা বলেন ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, তোমরা নিজেরা নিজেদের উপরে কি করো না, জুলুম করো না। আর দুনিয়ায় যদি আমরা গুনার ভিতরে লিপ্ত থাকি তাহলে আমাদের এই আত্মার ভিতরে প্রশান্তি আসে না কখনো। গুনাহ এই আত্মাকে শাস্তি দিতে থাকে, কথা বলেন। আর নেক আমল এই আত্মাকে প্রশান্তি দিতে থাকে। কিভাবে বুঝবো এটা যে গুনাহ মানুষকে মানে শাস্তি দিতে থাকে আত্মাকে? আপনি যদি কোনো গুনাহের মজলিসে থাকেন, মনে করেন গানের কনসার্টে গেছেন, আপনি দেখবেন আপনার ঘুম আসবে না। কি আসবে না বলেন? তখন এই আত্মাটা জাহান্নামের একটা অংশের ভিতরে আত্মাটা ডুবে আছে, কষ্টের ভিতরে আছে। আর যখন কোনো আত্মা কষ্টের ভিতরে থাকে তখন তার ওই চোখে ঘুম আসে না, কথা বলেন ঠিক কিনা? আপনি ওয়াজের প্যান্ডেলে দিয়ে বসবেন, ওয়াজের প্যান্ডেলে কোরআন এবং হাদিসের কথা বলা হবে, আপনার ঘুম আসে না। ওষুধ খাইলেও ওই জায়গায় একটুখানি বসলেই দেখবেন আপনার ঘুম চলে আসতেছে, কথা বলেন ঠিক কিনা? কোরআন এবং হাদিস এর ভিতরে যখন আমাদের আত্মাটা থাকে তখন আত্মার ভিতরে প্রশান্তি শুরু হয়ে যায়। আর আত্মা যখন শান্তির ভিতরে থাকে তার প্রভাবটা আমাদের চোখের উপরে শুরু হয়ে যায়। এই জন্য ভাই আমাদেরকে গুনাহ মুক্ত জিন্দেগি করতে হবে। আমাদের নিজেদের উপরে গুনাহ করে নিজেদের উপরে জুলুম করা যাবে না, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন নিষেধ করতেছেন। وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ওয়াকাতিলুল মুশরিকিনা কাফাতান কামা ইউকাতিলুনাকুম কাফা, তোমরা কাফেরদের সঙ্গে মুশরিকদের সঙ্গে লড়াই করো দলবদ্ধভাবে, যেমনি ভাবে তারা তোমাদের সাথে লড়াই করে দলবদ্ধভাবে। এই আয়াত থেকে বোঝা যায় যে সারা দুনিয়ার সমস্ত মুশরিক, এক কথায় যারা বেঈমান, গ্রুপের তো কোনো শেষ নাই, আছে ইমানদার আর বেঈমান দুইটাই গ্রুপ, ঠিক কিনা কথা বলেন? ইমানদার আর বেঈমান এই দুইটাই হলো গ্রুপ। তাহলে সারা পৃথিবীর যারা বেঈমান, যাদের ভিতরে ইমান নাই, এরা যত সময় ইমানদারদের সঙ্গে লড়াই করে, জিহাদ করে, যুদ্ধ করে, তখন তারা সকলেই এক হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? কার কথা এটা? আল্লাহ তাআলার কোরআনের কথা। কিন্তু আমি আপনি মুসলমান ইমানদার হওয়ার পরেও আমরা এখনো পর্যন্ত এক হতে পারি নাই। পারছি এক হতে? আমরা এক হতে পারি নাই, আমরা এক হতে পারবো না। আমাদের ভিতরে দলে দলে বিভক্ত থাকবে। এই জন্য আল্লাহ তাআলা অন্য এক আয়াতের ভিতরে বলতেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু, যে তোমরা আল্লাহ তাআলার রশিকে মজবুত করে আঁকড়ে ধরো, একতাবদ্ধভাবে, তোমরা পরস্পর দলে দলে বিভক্ত হইও না। কার কথা এটা? আল্লাহ তাআলার কথা। বিধর্মীরা যে সময় মুসলমানদের উপরে আক্রমণ করে তখন সারা পৃথিবীর সমস্ত বিধর্মীরা তখন কিন্তু এক জায়গায় চলে আসে। সবাই বলেন ঠিক কিনা? এটা আমরা বাস্তবে উপলব্ধি করে দেখি। কেউ প্রকাশ্যে মুসলমানদের, প্রকাশ্যে ইমানদারদের উপরে হামলা করে, আর ওই বিধর্মীরা যদি কেউ প্রকাশ্যে হামলা না করে তাহলে নিশ্চুপ থাকে। আর জালেমের পক্ষে নিশ্চুপ থাকা এটাও ওই জালেমের পক্ষে সম্মতি জ্ঞাপন করার নামান্তর। এই জন্য সম্মানিত ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ওয়াকাতিলুল মুশরিকিনা কাফাতান কামা ইউকাতিলুনাকুম কাফা। হে দুনিয়ার মানুষ, যেমনি ভাবে তোমরা লড়াই করতে থাকো, জিহাদ করতে থাকো, তোমরা জিহাদ করো দলবদ্ধভাবে, যেমনি ভাবে কাফেররা, মুশরিকরা দলবদ্ধভাবে তোমাদের সঙ্গে জিহাদ করে, তোমরা একতাবদ্ধ হয়ে যাও। তোমরা যদি একতাবদ্ধ না হয়ে যাও তাহলে তোমাদের বিজয় কখনো আল্লাহ পাক রব্বুল আলামিন দান করবে না। রশি যে সময় একটা কাশির ভিতরে অনেকগুলা ছোট্ট ছোট্ট গুণ থাকে, আর এই গুণগুলা প্যাঁচ দিয়ে যে সময় একটা বড় একটা রশিতে পরিণত হয়, ওইটা শক্তিশালী, কোনো কেরেন দিয়েও টেনে ছিঁড়া যায় না, কথা বলেন ঠিক কিনা? কিন্তু রশিগুলো যে সময় এরকম আলাদা আলাদা করে একে একটা করা হয়, তখন ওইটাকে সামান্য একজন ছোট্ট মানুষটাকে টান দিয়ে উপড়ে ফেলতে পারে। বর্তমান সময় আমাদের ইমানদার মুসলমানদের পরিণতি তেমন। এই মুসলমানরা যদি একতাবদ্ধ না হয়, এই মুসলমানরা যদি কোরআনের পক্ষে না চলে আসে, এই মুসলমানরা যদি এক আল্লাহ তাআলার উপরে বিশ্বাস করে, একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনকে রব মেনে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেতা মেনে এক প্ল্যাটফর্মে চলে আসে, পৃথিবীর কোনো শক্তি নাই এই মুসলমানদেরকে পরাজিত করা। জোরে বলি না সুবহানাল্লাহ। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু
ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা ভয় পাও না, তোমরা পেরেশানি হয় না, তোমরা চিন্তা করো না, তোমাদের চিন্তার কোনো কারণ নাই, তোমাদের ভয়ের কোনো কারণ নাই। যদি তোমরা প্রকৃত ঈমানদার হয়ে থাকো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই অবশ্যই তোমাদেরকে আমি বিজয় দান করব। আল্লাহ তাআলা শেষের বলতেছেন, ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন। আল্লাহ তাআলা বলেন, তোমরা জেনে রাখো নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন মুত্তাকিদের সাথে আছে। গত জুমায় মুত্তাকি সম্পর্কে আলোচনা করছিলাম না? হ্যাঁ, আল্লাহ তাআলা কাদের সাথে আছে? জোরে বলেন একটু। আল্লাহ যদি কারোর সাথে থাকে, মুত্তাকিদের সাথে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন থাকে, যাদের সঙ্গে আল্লাহ আছে তাদের কোনো ভয় আছে? কথা বলেন। এই ইয়াকিন আর এই বিশ্বাস আমার আপনার দিলের ভিতরে থাকতে হবে যে আমাদের, হে মুসলমান জাতি, আমাদের ভয় পাওয়ার কোনো কারণ নাই, কারণ আমাদের সঙ্গে কে আছেন? আল্লাহ। আল্লাহ যাদের সঙ্গে আছে তাদের ভয় পাওয়ার কোনো কি নাই ভাই, কারণ নাই। সম্মানিত উপস্থিতি, এই জন্য যে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ তাআলার দিন, আল্লাহ তাআলার হুকুম, যে আল্লাহ পাক রব্বুল আলামিন গোলামি এবং দাসত্বের জিন্দেগি আমরা গঠন করি, আমরা সব সময় আল্লাহ তাআলার পক্ষে থাকব, আমরা সব সময় কোরআনের পক্ষে থাকব। এই কোরআনকে পৃথিবীর মানুষ, পৃথিবীর ইতিহাস থেকে কেউ কখনো কিছু করতে পারি নাই, এখনো পারবে না, ভবিষ্যতেও করতে পারবে না। পিছনে পারি নাই, বর্তমানেও পারবে না, ভবিষ্যতেও পারবে না। যারা চোখ তুলছে কোরআনের উপরে, পৃথিবীর বুক থেকে তারা নিশ্চিহ্ন হয়ে গেছে, এরকম ইতিহাস আছে না? নাই। কিন্তু কোরআন কোরআনের জায়গায় ঠিক আছে। কথা বলেন ঠিক কিনা? কেউ কিছু করতে পারে নাই, আর পারবেও না। আমরা সেই কোরআনের পক্ষের লোক। কোন পক্ষের লোক? কোরআনের পক্ষের লোক। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কোরআনের পক্ষে থেকে আল্লাহ তাআলার প্রকৃত গোলাম, আল্লাহ তাআলার প্রকৃত দাস, আল্লাহ পাক রব্বুল আলামিনের খাঁটি বান্দা হয়ে দুনিয়ার থেকে ঈমানের সহিত যাওয়ার তৌফিক দান করুন। সকলে বলি আমিন।